একাধিক কৃষকের স্বাক্ষর জাল করে কয়েক লক্ষ টাকার লোন তোলার অভিযোগ। ঘটনায় বারোঘড়িয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির অফিসে তালা মেরে বিক্ষোভে ফেটে পড়লেন কৃষকরা। জানা যায়, ধূপগুড়ি ব্লকের বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের সমবায় কৃষি উন্নয়ন সমিতির অফিস থেকে প্রায় শতাধিক কৃষক চাষের জন্য কৃষক লোন নিয়েছিল। 2023 সালে আলুর মরশুমে লোন নিয়ে অনেকেই সেই লোন মিটিয়ে দিয়েছে। বেশ কিছু কৃষকের এখনো লোন চলছে। অভিযোগ, এদিন কয়েকজন কৃষক মিলে সমবায় সমিতিতে এসে লোন পরিশোধের কাগজপত্র বিষয়ে কথা বলতে গিয়ে দেখতে পান তাদের নামে ফের লোন তোলা হয়েছে। আমন ধান এবং পাটের মরশুমে কৃষকদের অজান্তে লোন তোলা হয়েছে। কৃষকদের নামে 36,000, 80,000, এমনকি কিছু কৃষকের নামে 1 লক্ষ টাকার উপরে লোন তোলা হয়েছে। বিষয়টি নিয়ে কৃষকরা কিছুই জানে না। ঘটনা জানাজানি হতেই কৃষকের ভিড় জমে যায় সমবায় সমিতিতে। সমিতির ম্যানেজারের থেকে পুরো বিষয়টি জানতে চান, কিন্তু ম্যানেজার সদুত্তর দিতে পারেননি। এরপরই কৃষকরা ক্ষোভে ফেটে পড়েন। সমিতির ভিতরে ম্যানেজার সহকর্মীদের আটকে রেখে গেটে তালা দিয়ে দেওয়া হয়। কৃষক রহিদুল ইসলাম বলেন, আমি তো এখানে লোন নিছি, আলুর লোন একটা, তারপরে আমার নামে লোন হয়েছে, আর একটা আমন লোন নিছি। হ্যাঁ, আমন ধানের পাটের, এটা তো আমরা জানি না। তো এইটা কি করে করলো লোন? কত টাকা? আমার মনে হয় 36,000 টাকা। কি বলছে ওরা? হিসাবের থেকে কত বেশি? আপনি কত নিছিলেন? আমি ওইটা লোনটাই নেই নাই, আমন লোনটাই নতুন লোন করছে, ওরা টাকা নিছে। কি করছে এটা? এটা ম্যানেজার ঘরে করবে, ভোট করবে, আমরা কি জানি। তো এত টাকা মনে করো মানুষের সবাই পায়, এখন তো লোক সবগুলো আসে নাই, সবাই জানে না। আরেক কৃষক গণেশ চন্দ্র মণ্ডল বলেন, যে আলুর লোন আমরা নিশ্চিত প্রথমবার কোনো রিকভারি টারি কিচ্ছু করি নাই। এখন দেখা যায় আমাদের নামে মানে পাটের লোন আছে, আমন ধানের লোন আছে। কত টাকা? 82,000। মানে কে করলো? ম্যানেজারই করছে এগুলো আর কি। ম্যানেজার আছে, বোর্ডটা ছিল। আপনাকে লোন নিছিলেন আপনারা? না, এই লোন নেই, আমরা খালি আলুর লোন নিছিলাম। এখন কি দেখাচ্ছে? কি লোন দেখাচ্ছে আপনাদের? এখন পাটের লোন দেখাচ্ছে, আমন ধানের লোন দেখাচ্ছে। কবে? বিষয়টি নিয়ে সমিতির ম্যানেজার বাপি আলম বলেন, আমি কাজে নতুন যোগ দিয়েছি। ঘটনাটি বিগত বোর্ডের সময় হয়েছে। কৃষকরা লিখিতভাবে অভিযোগ জানিয়েছে। আমি 7 দিন সময় নিয়েছি। ঘটনা তদন্ত করে বিষয়টি দেখা হবে। শোনেন, আমি তো এই বছরের নতুন বোর্ডের নতুন সেক্রেটারির দায়িত্ব দিচ্ছি, মানুষই দায়িত্ব দিচ্ছে। এবার আমার কাছে 30 থেকে 35টা কমপ্লেন আসছে। এবার এরাও আজকে আসছে, আবার আসছে আজকে। আমি বললাম, এটা তো শুনে, এটা তো পুরো তো আইডের কাজ, আমি তো এখানে কিছু বলতে পারবো না। এবার এরা কমপ্লেন করছে, এদের নামে ডাবল লোন এবং অনেক পিড়ে আসতেছে, তাদের হচ্ছে অজান্তে রেনুয়াল হয়েছে। এবার সঠিক তো এটা আমি তদন্ত না করা ছাড়া তো বলতে পারবো না। এটা কোন বোর্ডের সময় হয়েছে? এটা 2023 সালের বিগত বোর্ডে। সেক্রেটারি কে ছিল? এবার যেহেতু আমাকে দরখাস্ত করছে নতুন বোর্ডের সেক্রেটারি হিসাবে, যেহেতু আমার কাছে কমপ্লেন আসছে, আমি সবাইকে বলছি যে আমি 30টা 35টা দরখাস্ত একদিনে তো তদন্ত করা সম্ভব না। আমি ওনাদেরকে বলছি যে আমাকে 7 দিন সময় দেন, আমি তদন্ত করে বিষয়টা দেখছি কি এখন সঠিক কি বেঠিক। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বিগত বোর্ডের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ। 2023-2024 সালের অর্থবর্ষে এই আর্থিক নয়-ছয়ের অভিযোগ উঠেছে। তবে প্রশ্ন উঠছে, কিভাবে কৃষকদের না জানিয়ে স্বাক্ষর জাল করে লোন তোলা হলো? কয়েক লক্ষ টাকা লোন তোলা হলো, তা কেউ জানতে পারলো না। ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল দেখা দিয়েছে বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। পরবর্তীতে ঘটনাস্থলে ধূপগুড়ি থানার পুলিশ পৌঁছে ঘটনার তদন্তে আশ্বাস দিলে গেটের তালা খুলে দেয় কৃষকরা। ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট, আমাদের টিভি।